সৃজনের কথা না শুনে খাল কেটে কুমির ঘরে তুলল পর্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সুইটি যখন বাসে উঠতে না পেরে পড়ে যায়, সুইটি পড়ে যাওয়ার পরে নিজেই উঠে আসে। এরপর সুইটি বাসে উঠে যায়। এদিকে সুইটির দাদা আরে বলে যে বাবা, আমাদের কাজ শেষ হয়ে গেছে, দেখো সুইটি বাসে উঠে গেছে, এবার সুইটি কলকাতায় চলে যাবে। সুইটির কাকা বলে, তোর মেয়ে যা বুদ্ধি ফেঁদেছে, তোর মেয়ে তো কলকাতায় চলে গেল, খুব ভালো বুদ্ধি করেছে। তখন সুইটির দাদা বলে যে বাবা, ও তো কলকাতায় গিয়ে আমার দিকে ভুলে যাবে। তখন তার বাবা বলে যে না, আমার মেয়ে লোকের বাবার নাম ভুলিয়ে দিতে পারে, কিন্তু সে নিজের বাবার নাম ভুলবে না, ও ঠিক আমাদের কথা মনে রাখবে। এদিকে ঈশার লোক আড়াল থেকে সবকিছু দেখে। ঈশার লোক ঈশাকে ফোন করে জানিয়ে দেয়। এরপরে বাসের কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে যে কোথায় যাবেন। সৃজন বলে যে তারা কলকাতায় যাবে। কন্ট্রাক্টর বলে যে আমরা তো এখানে এমনিতেই দাঁড়াই না, এই রঘুনাথপুর গ্রামটা একদম খতরনাক, এখানে লোকজন একদম সুবিধের নয়। এরপর সৃজন বলে যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এরপরে কনের সাজে সুইটিকে দেখে বলে যে এই মেয়েটি কি রঘুনাথপুরের নাকি? তখন সৃজন বলে যে হ্যাঁ। তখন কন্ট্রাক্টর বলে এই মেয়েকে আগে নামিয়ে দিন, নেমে যাও আগে, তোমরা একে নিয়ে যাচ্ছ কোথায়? ও হচ্ছে একদম বিপজ্জনক মেয়ে, ওই গ্রামের কেউ সুবিধের নয়। পরের না তখন কন্ট্রাক্টরকে বলে যে না দাদা, আপনি ভুল করছেন, ও কিন্তু ওরকম মেয়ে নয়, ও খুব ভালো মেয়ে, ওর জন্যই আমরা আজকে প্রাণে বেঁচে গেছি, ওকে নামাবেন না, ও আমাদের সাথেই যাবে। এরপরে পর্ণার কথা শুনে কন্ট্রাক্টর আর সুইটিকে নামিয়ে দেয় না। সুইটি বাসে বসে ঘুমিয়ে পড়ে। পর্ণা সৃজনকে বলে যে সৃজন, অনেকক্ষণ তো হলো জল আরে খাওয়া হয়নি, বাসটা দাঁড়িয়েছে, তুমি যাও গিয়ে জল আর কোনো শুকনো খাবার কিনে এনো। এরপরে সৃজন যখন জল আনতে যায়, সৃজন এসে পর্ণাকে বলে যে পর্ণা, জলটা খাও আর চলো আমরা এখান থেকে নেমে গাড়িতে করে পালিয়ে যাই। সুইটি তো এমনিতেই ঘুমিয়ে পড়েছে, ও তার নিজের ব্যবস্থা নিজেই করে নেবে। পর্ণা বলে কি বলছো সৃজন, এই মেয়েটিকে এই অবস্থায় ছেড়ে দিয়ে আমরা চলে যাব, এটা কি ঠিক হবে? তখন সৃজন বলে যে পর্ণা, হ্যাঁ এটাই ঠিক হবে, ও আমার দিকে বাঁচিয়েছিল আর আমরাও ওকে বাঁচিয়েছি, ব্যাস শোধবোধ হয়ে গেল। আমি গাড়িওয়ালার সাথে কথা বলেছি, তারা কলকাতায় যাবে। এরপর পর্ণা আর সৃজন বাস থেকে নেমে আসে। এসে গাড়িওয়ালার সাথে যখন কথা বলে, সেই সময় সুইটির ঘুম ভেঙে যায়। সুইটি বলে যে আমার হাত থেকে এত সহজে রক্ষা পাওয়া যাবে না, আমি কি এমনি এমনি এসেছি নাকি? এরপর সুইটি এসে পর্ণার পা ধরে ফেলে, বলে দিদিমণি, আমাকে এইভাবে ছেড়ে দিয়ে যাবেন না, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমি হয়তো মরেই যাব, আমার মরা ছাড়া গতি নেই। পর্ণা সুইটির এই কথাগুলো শুনে গলে জল হয়ে যায়। এরপর পর্ণা বলে যে সৃজন, ও আমাদের সাথেই যাক, ও যাবেই বা কোথা, আর আমরা ওকে আমাদের বাড়িতেই নিয়ে যাব। তখন সৃজন বলে যে এটা কিন্তু ঠিক হচ্ছে না পর্ণা, কেন বিপদকে ঘাড়ে করে নিয়ে যেতে চাইছো? তখন পর্ণা বলে আর কিছু করার নেই সৃজন, চলো আমরা বাড়ি যাই। এরপর রিটিকে সঙ্গে নিয়ে পর্ণারে বাড়ি ফেরে। এদিকে বাড়ির সবাই চিন্তা করতে থাকে পর্ণা আর সৃজন বাড়ি না ফেরার জন্য। কৃষ্ণা রুচিরাকে বারবার জিজ্ঞাসা করে যে সৃজন আর পর্ণারে কখন বাড়ি আসবে। তখন রুচিরা বলে যে আমি ফোন করেছি অনেকবার, কিন্তু পর্ণার ফোনটা সুইচ অফ আসছে। এটা শুনে জেঠু আর কৃষ্ণা খুবই চিন্তায় পড়ে যায়। জেঠু বলে কি ধ্যাসটামো হচ্ছে, ওরা কোথায় আছে, এখনো বাড়ি ফিরছে না কেন? সেই সময় পর্ণা আর সৃজন ফিরে আসে। রুচিরা দেখে বলে ওই তো পর্ণা আর সৃজনদা ফিরে এসেছে। তখন জেঠু বলে কি ব্যাপার, তুই এই সাজে কেন, তুই ধুতি পাঞ্জাবি পরেছিস কেন, কিছু একটা হয়েছে মনে হচ্ছে, নিশ্চয়ই ওই ঈশা কিছু করেছে। তখন সৃজন বলে যে ঈশা কিছু করেনি, এবারে ঈশ্বর করেছে যা করার। তখনই কৃষ্ণা বলে কি বলছিস বাবু, ঠিক করে বল না। এরপরে সৃজন আর পর্ণা সরে যায় সুইটিকে দেখতে পেয়ে। জেঠু বলে এ আবার কে, একে সঙ্গে নিয়ে এসেছিস কেন? তখন রুচিরা বলে এ কি সুইটি নাকি, আর এদের বাড়িতেই কি ছিলি পর্ণা? তখন পর্ণা বলে যে হ্যাঁ। এরপর পর্ণা বলে যে সুইটিকে নিয়ে ঘরে যা রুচিরা, আমি সব কথা বলছি। এরপর সুইটিকে নিয়ে রুচিরা ঘরে যাবে। সুইটি কৃষ্ণাকে গড় করতে যায়। তখন কৃষ্ণা বলে যে থাক, কোথা থেকে না কোথা থেকে উঠে এসেছে, কোনো পরিচয় জানি না, আর গড় করতে এসেছে। এরপর ঘর বাড়ি দেখে সুইটি খুব মনে মনে খুশি হয়, বলে ঠিক দাও মেরেছি, আমি ভালো ঘরেই এসেছি, আমি তো এটাই চেয়েছিলাম। এরপর সুইটি ঘরে চলে যায়। তারপর পর্ণা সব কথা খুলে বলে জেঠু আর কৃষ্ণাকে। সব কিছু কথা শুনে জেঠু আর কৃষ্ণা আকাশ থেকে পড়ার মতন হয়। এদিকে ঈশা যখন তার লোকের কাছ থেকে সব কথা জানতে পারে, ঈশা মনে মনে ভাবে যে আমার হাতে একটা তুরুপের তাস এসেছে, এতদিন আমি যেটা করতে পারিনি এই সুইটি বলে মেয়েটি সেটাই করেছে, আমার তো ওকে কাজে লাগবে। আর সুইটিকে দেখার জন্য আমার মন ছটফট করছে, সুইটি একবার আসলে ওকে তো আমার দরকার পড়বেই। সো বন্ধুরা, এবার কি ঈশা সুইটির সাথে হাত মিলিয়ে পর্ণা আর সৃজনের জীবনের বড় ক্ষতিটা করে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।